যারা মুসলিমদের মর্যাদার হেফাজতের তৌফিক দান করেন, তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের তৌফিক দান করেন। মুসলিম ভাই বোনদের আল্লাহ পাক রব্বুল সমস্ত রকম অনিষ্ট থেকে হেফাজতে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সময় যেই সময় মুসলিমদের উপর সারা বিশ্বের অধিকাংশ জায়গায় জুলম অত্যাচার চলছে, আল্লাহ পাক মুসলিমদের হেফাজত করেন, মুসলিম শিশুদের হেফাজত করেন, নারীদের হেফাজত করেন, বৃদ্ধদের হেফাজত করেন, যুবকদের হেফাজত করেন, তার আগে তাদের ঈমান আমলের হেফাজত করেন। ফিতনার যুগে আল্লাহ পাক রব্বুল মুসলিমদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চরমপন্থীদের গুমরাহি খারিজিদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারণ মুসলিমদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে ইসলামের দোহাই দিয়ে একদল বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করে তারা নিজেরাই আইনকে হাতে নিতে চাইছে, যার ফলে ইসলামের তারা ক্ষতি করছে, ইসলামের কোনো লাভ করে না। এবং তারা দিন ইসলাম সম্পর্কে তেমন বেশি কিছু জ্ঞানও রাখে না, দু চারটা হরফ পড়েই তারা বড় বড় ফতোয়া দেওয়া শুরু করে। আল্লাহ পাক এদের অরিষ্ট থেকে হেফাজত করেন আমাদের। এবং ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখবেন দুইটি ক্ষেত্রে। একটি ক্ষেত্র হচ্ছে যে ছেলে মেয়েরা যাতে করে দিন ইসলাম পালন করতে গিয়ে চরমপন্থা অবলম্বন না করে, এটা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার ছেলেরা চরমপন্থায় যাচ্ছে না তো। যাদের সাথে চলাফেরা করে তাদের যে বন্ধু মহল আছে তারা আবার চরমপন্থী তো নয় তো, তাদের আলোচনাগুলি কি বিষয়ে হয়, এই বা তারা লেখাপড়া করে কোন বইগুলি চর্চা করে, কোন আলোচনাগুলি চর্চা করে, কার আলোচনা, চরমপন্থী তো আলোচনা শোনে না, যারা নিজেরাই অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে যেতে বলছে, খারিজি হতে বলছে, এটা থেকে বাঁচাবেন। আর একটি ফিতনা হচ্ছে, সেটা হচ্ছে বেদিনীর ফিতনা। নাস্তিক ছেলেদের সাথে চলাফেরা করে না তো, বেদিন ছেলেদের সাথে চলাফেরা করে না তো, আবার মুশরিক ছেলেদের সাথে চলাফেরা করে না তো, যারা আল্লাহ পরকাল থেকে গাফেল তাদের সাথে চলাফেরা করে, বন্ধুত্ব রাখে না তো, বেনামাজিদের সাথে আপনার ছেলে মেয়েরা উঠা বসা করে না তো, বেহায়া বেপরদা মেয়ের সাথে আপনার মেয়ে বন্ধুত্ব রাখে না তো, আপনার মেয়ে বান্ধবী হচ্ছে বেনামাজি, বেহায়া বেপরদা, তাহলে সেখানেও বড় গুমরাহির আশঙ্কা রয়েছে। যারা আজকাল এই ফিতনার যুগে এই দুই ফিতনা থেকে বাঁচাইতে পারলো, যে দুটো ফিতনাকে সালাফদের যুগে যখন প্রথম ফিতনাগুলি শুরু হয়, একটা হচ্ছে খারেজিদের ফিতনা, খাওয়ারেজের ফিতনা, একটা হচ্ছে মুরজিয়াদের ফিতনা। মুরজিয়ারা তারা বলতে কালেমা পড়লেই শুধু মুসলিম, আমল করুক আর না করুক। সুতরাং আজকাল যারা জাতিতে মুসলিম, নাস্তিক হইলেও মুসলিম, শিরিক করলেও মুসলিম, বিদাত করেও বড় বড় বিদাত করেও মুসলিম, আর সমস্ত রকমের পাপ করে নামাজ না পড়েও মুসলিম। এ মুরজিয়াদের ফিতনা থেকে বাঁচাইতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। আর খারেজি যারা চরমপন্থী, যারা সেই জামানায় সবচেয়ে বড় সৎ ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, কারণ তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আলী রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাকের ওলি, তার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুন করাকে তারা সবচেয়ে বড় সওয়াবের কাজ মনে করেছিল। এই খারিজিদের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক ফিতনা, যেই ফিতনা কাফেরদেরকে সুযোগ করে দিচ্ছে মুসলিম বা ইসলামের বা মুসলিম দেশগুলির ক্ষতি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রকমের সমস্ত ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, ছেলে মেয়েদেরকে বাঁচাবার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তাআউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য যে ফিতনাগুলি হচ্ছে, গোপনীয় যে ফিতনাগুলি হচ্ছে, সমস্ত রকম ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।